আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং বাইরে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন সবার জন্য রইল ভালোবাসা। মূলত হুন্ডা ভেজেল হাইব্রিড গাড়িতে কি কি সমস্যা আসে এবং সেগুলো পরিত্রাণের উপায় কি এবং আমরা কোন কোন বিষয়গুলো ফলো আপ রাখবো, সো এই নিয়ে আজকের ভিডিওটা সাজানো। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দ্যাটস ওয়াই আপনারা একটা শেয়ার করে দিবেন। সো গাইস, হুন্ডা ভেজেল গাড়িতে গিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডুয়াল ক্লাচ। সো আমরা সবাই ডুয়াল ক্লাচ বা ডিসিটি বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে গিয়ার বক্সের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ট্রান্সমিশনের ডিসিটি বা ডুয়াল ক্লাচ ইউনিট। সো এই হাইব্রিড গাড়ি বিশেষ করে হুন্ডা ভেজেল, হুন্ডা ফিট এবং হুন্ডা জাজ এবং হুন্ডা গ্রেস, এই চারটা হাইব্রিডের হুন্ডার সিরিজের ভিতরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন ইস্যু। সো একটা ফুল গিয়ার বক্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন ইউনিট পার্ট এবং আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট বা অনেকে এটাকে মেকানিক্যাল পার্ট বলে। সো ডুয়াল ক্লাচটার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে গাড়ি গিয়ারে ভাগে না, গাড়ি গিয়ারে ক্যালিব্রেশন নেয় না, ফেল মারে, গিয়ারে ধাক্কায়, গাড়ি একটু চলার পর জ্যামের ভিতরে গাড়ি খোট মারে। সো এই জিনিসগুলো কেন আসে? সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে ডুয়াল ক্লাচ প্রপারলি ইনস্টলেশন না করা বা ডুয়াল ক্লাচ 100% প্রপারলি ফিক্সিং না করা বা ডুয়াল ক্লাচকে অ্যাকুরেটলি রিপেয়ার করে গাড়িটাকে যখন ইনস্টলেশন না করা হয় তখন এই সমস্ত বেশগুলো কারণ থাকে, যার কারণে ক্যালিব্রেশন হয় না, গাড়ি ফেল মারে, গাড়ি 5 নম্বর ক্যালিব্রেশন ফেল মারে, 6 নম্বর ক্যালিব্রেশন হয় না, গাড়ি ধাক্কা মারে, গাড়ি খোটায়, গাড়িতে সব ধরনের চেক বাতি বা অন্যান্য বাতিগুলো জ্বলে থাকে। সো এই বিষয়গুলো যাতে না আসে সেজন্য আমরা যে বিষয়টা করব, আমাদের যখনই ডিসিটির কোনো প্রবলেম হবে সাথে সাথে ইনস্ট্যান্টলি আমরা ভালো কোনো ওয়ার্কশপ বা সার্ভিস সেন্টারে যাব। প্রয়োজনে আমরা নিকটস্থ ভালো কোনো ওয়ার্কশপ বা সার্ভিস সেন্টার বা টেকনিশিয়ান বা এক্সপার্টের সাথে শরণাপন্ন হব। আমাদের এই ইস্যুটা কেন, সেই ইস্যুটাকে আমরা প্রবলেম এবং এটা রুট কজটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। দেন তাদের সাথে কথা বলে আমরা কাজটা করব। আমরা যে ভুলটা বা মিস্টেকটা করি সেটা হচ্ছে আমরা কারোর সাথে কথা না বলে আমরা গাড়িটাকে একটু অফ করে দিই, আবার চালাই, দেন দেখা যায় এটার আরো যেই সমস্যাটা থাকে সেটা আরো বৃহৎ আকারে সৃষ্টি হয়। এতে দেখা যায় আমাদের সাফারিং ইস্যুটা অনেকটাই বেড়ে যায়। সো আমরা যেটা করব, যখনই ডিসিটির কোনো সমস্যা আসবে সাথে সাথে আমরা ফেস করলে আমরা প্রয়োজনে ভালো হুন্ডার কোনো অথরাইজড ওয়ার্কশপ বা সার্ভিস সেন্টারে যাব বা টেকনিশিয়ান বা এক্সপার্টের সাথে কথা বলে আমাদের যে কাজটা আছে সেটা আমরা কমপ্লিট করব। 2, আমরা যে বিষয়গুলো খেয়াল রাখবো সেটা হচ্ছে এই গাড়িগুলোকে হরন তরণ চালানো যাবে না, এই গাড়িগুলোকে ট্র্যাডিশনাল সিস্টেম যে আমরা খালা পিকআপ দিই সেটা করা যাবে না। মাসে অবশ্যই ক্লাচ অয়েলটাকে আমরা চেক করাবো এবং প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের যে ডুয়াল ক্লাসের যে অ্যাকচুয়েটর মোটর আছে সেই মোটরটাকে আমরা সার্ভিসিং এবং ক্লিনিং করাবো এবং প্রতি 15,000 কিলোমিটার পর পর আমাদের এই গিয়ার বক্সে দুইটা অয়েল থাকে, একটা হচ্ছে ক্লাচ অয়েল এবং আরেকটা হচ্ছে গিয়ার অয়েল। গিয়ার অয়েল যেটা আছে সেটা হচ্ছে ATF TW1 আমরা চেঞ্জ করব। আর আরেকটা বিষয়, অবশ্যই আমরা প্রতিবার ক্লাচ অয়েল গিয়ার অয়েল চেঞ্জ করার পর অবশ্যই কম্পিউটারাইজ ক্যালিব্রেশন করাবো। এতে আমাদের গাড়ি ভালো থাকবে, আমাদের গাড়ি ভালো চলবে এবং উপরিক্ত যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলো যদি আমরা 1 বাই 1 ফলো আপ করে আমাদের গাড়িকে চালাই তাহলে আমি আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আপনাদের গাড়িগুলোকে নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা রান করতে পারবেন ইনশাল্লাহ। এবং আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা এই হুন্ডা ভেজেল গাড়িগুলোকে যখন আপনারা হাইওয়েতে রান করবেন বা ঢাকাতে রান করবেন 2 ঘন্টা চালানোর পর গাড়িটাকে একটা বিশ্রাম দিবেন, কারণ এগুলা যেহেতু হাইব্রিড গাড়ি এগুলা কি হয়, যখনই আপনার দেখা যায় একটু হিট হয় বা গরম হয় তখন এই গাড়িগুলা বিভিন্ন ধরনের অ্যাটিটিউড শুরু করে, যেমন ধাক্কা মারে, খোটায়, এরকম কাঁপে। সেই জিনিসগুলো আপনারা কেয়ারফুলি থাকবেন। আর আরেকটা বিষয়, এই গাড়িগুলোতে যখনই হিট হয় বিভিন্ন ধরনের ওয়ার্নিং ল্যাম্প জ্বলে আসে, এই বিষয়গুলো আপনারা একটু কেয়ারফুলি থাকবেন। আপনাদের সবার জন্য রইল দোয়া, আপনাদের সবার গাড়ি ভালো থাকুক সেই আশা করি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যদি উপস্থাপনায় বা বলায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস এবং শেয়ার করবেন এবং ভিডিওটা যদি খারাপও লাগে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফয়সাল অটোজনের সাথে এবং পাশে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোকানটা দেখে দাও। দাদা